উত্তর দিনাজপুরে নির্বাচনী আবহে দানা বাঁধল নতুন বিতর্ক। করণদিঘি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী গৌতম পাল এবং তার স্ত্রী তথা জেলা পরিষদের সভাধিপতি পম্পা পালের বিরুদ্ধে ঈদ উপলক্ষে সাদা খামের টাকা বিতরণের অভিযোগ উঠল। এই অভিযোগ সামনে এনেছেন বিজেপি প্রার্থী বিরাজ বিশ্বাস। তিনি একটি ভিডিও প্রকাশ করে দাবি করেছেন, নির্বাচনের আগে ভোটারদের প্রভাবিত করতে এই অর্থ বিতরণ করা হচ্ছে। এছাড়াও বিরাজ বিশ্বাস জানান, বিষয়টি নিয়ে তিনি জেলা শাসক ও নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছেন এবং প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন। তার অভিযোগ, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে এই ধরনের কার্যকলাপ গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে। অন্যদিকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেননি গৌতম পাল, যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করে দেখেনি ওঙ্কার বাংলা। একটা ভিডিও সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা পাচ্ছি, সেই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি। আর আমি ইমিডিয়েটলি ডিএম সাহেবকে কমপ্লেন করেছি বিষয়টা নিয়ে, এবং আরো উপর লেভেলে আমি কমপ্লেন জানাবো জিনিসটা নিয়ে। আপনারা জানেন, সকলেই জানেন, অলরেডি এখন ইলেকশন ঘোষণা হয়ে গেছে এবং ইলেকশনের বিধি চলে এসেছে। তার মধ্যে নির্বাচন কমিশনের বিধি যে থাকে, রুলস এন্ড রেগুলেশন, সেটা নেমে পড়েছে। আর তারই মধ্যে দেখা যাচ্ছে আমাদের যে বর্তমান তৃণমূল কংগ্রেসের প্রার্থী, সে এই ভিডিওটি একটু কাইন্ডলি দেখুন। দেখতে পাচ্ছেন তিনি এখানে কি শুরু করেছেন। সেটা তিনি বুঝতে পেরেছে যে সাধারণ মানুষ আর তার পাশে নেই, তাই অর্থ দিয়ে, বিভিন্ন রকমের গিফট দিয়ে, সেটাকে প্রলোভন দেখিয়ে মানুষের কাছে তিনি ভোট চাওয়ার চেষ্টা করছেন। এটা ইমিডিয়েটলি নির্বাচন কমিশনকে বলবো, ইমিডিয়েটলি এটার উপরে অ্যাকশন নেওয়া উচিত। এই সকল বাইরের লোকেরা আমাদের জেলায় এসে নিজেকে ভূমিপত্র বানিয়ে, জাল এসসি সার্টিফিকেট বানিয়ে তারা নিজেকে ভূমিপত্র প্রমাণ করে এই সকল নোংরা রাজনীতি থেকে আমাদের করণদিঘিকে মুক্ত করতে হবে ইমিডিয়েটলি। আর আমি নির্বাচন কমিশনকে বলবো, ইমিডিয়েটলি এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, ইমিডিয়েটলি। আর আমি কমপ্লেন করেছি, ডিএম সাহেব আমাকে আশ্বাসন দিয়েছে ব্যবস্থা করবে। কাইন্ডলি এই ভিডিওটা সবাই সার্কুলেট করুন, দেখুন এই বিষয় কি করছেন। বিদায়।